তনু আই লাভ ইউ। তো তুমি তনু যেই থাকো। আমার নাম কি নাম বল? মোবাইল। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর নীলাকাশ মণ্ডল। আজ আমি আছি আমার শহর শান্তিনিকেতনে। আর আজ আমরা ভ্রমণ করব টেন্ডারি 1-2-3-3-8 বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা কিনা আমাদের প্রত্যেক দিন বোলপুর স্টেশন থেকে দুপুর 1:10 ছেড়ে 146 কিলোমিটার অতিক্রম করে হাওড়া পৌঁছে দেয় দুপুর 3:40 আমাদের জার্নিতে থাকবে দুটো হল্ট। আজকে আমাদের সাথে থাকছে WAP-7 লোকোমোটিভ। টাটা। ঠিক নির্ধারিত সময় দুপুর 1:10 আমাদের বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছাড়লো। আলাদাই আলাদাই, হাত ভেঙে গেছে তাও এই অবস্থায় ট্রেনে উঠছে। ট্রেন ছাড়ার পর কোনো চেনা লোক আছে কিনা দেখতে ঘুরে নিলাম একবার কামরাটা। এবার আমরা পার করব বীরভূম আর পূর্ব বর্ধমানের মধ্যে বর্ডার অজয়নগরকে। 1985 সালের 1 আগস্ট আমাদের ট্রেন প্রথম যাত্রা শুরু করে। তারপর পেরিয়ে গেছে 39টা বসন্ত, তবু আমাদের ট্রেন ছুটে চলেছে সেই একই গতিতে। একই গতিতে বললে হয়তো ভুল বলা হবে, কারণ কয়েক বছর আগে ICF থেকে LHB হওয়ার দরুন আমাদের ট্রেনের সর্বোচ্চ গতি বেড়ে গিয়ে 110 থেকে হয়ে গেছে 130। মাকে বলবি স্কুলে পড়াতে, ঠিক আছে? ঠিক নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে গেলাম গুসকরাতে, যেটা স্টেশন কোড হচ্ছে GKH। আর গুসকরার ব্যাপারে বলতে গেলে এখানে আলু চাষ, কচু চাষ এবং পাট বাদাম চাষ হয়, এবং এখানে বিখ্যাত শিল্প হচ্ছে দোকরা শিল্প। আর তোমাদের একটা কথা বলি যে এই যে দোকরা শিল্পীরা, মানে এনারা খুব গরিব, কেননা এনাদের থেকে মিডলম্যানরা বা মাছ ব্যবসায়ীরা এই শিল্পকলা বেচে মার্কেটে বেচে প্রফিট আর্ন করে। তো তোমরা যদি পারো এই সব শিল্পীদের কাছ থেকেই জিনিসপত্র কিনো। আর গুসকরার ব্যাপারে বলতে গেলে 1944 থেকে 45 সালে একটা এয়ারফিল্ড ছিল, এখন যেটা পরিত্যক্ত হয়ে গেছে। ট্রেনের ভাড়ার ব্যাপারে বলে দিই, যদি তোমরা আনরিজার্ভ টিকিট কাটো বোলপুর থেকে হাওড়া তাহলে 80 টাকা পড়বে। সেকেন্ড সিটিং নন এসিতে পড়বে 95 টাকা, আর চেয়ার কারে পড়বে, এসি চেয়ার কারে পড়বে 335 টাকা। আর ট্রেনের কোচ কম্পোজিশন যদি বলতে হয়, এটাতে আছে 9টা জেনারেল কোচ, 4টে নন এসি সিটিং, 2টো এসি চেয়ার কার সিটিং, একটা EOG এবং একটা SLR। তাছাড়াও মহিলাদের জন্য বরাদ্দ আছে একটা লেডিস কোচ। চলে এসেছি আমাদের সবার প্রিয় বাথরুম রিভিউতে। বাথরুমের যে বলি, আয়নায় ছোপ ছোপ দেওয়া আছে। এবার দেখি জল পড়ে কিনা। জল পড়ছে খুব আস্তে আস্তে। বাথরুমটা মোটামুটি খুব একটা পরিষ্কার নয়। এখানে কি লেখা আছে? তনু আই লাভ ইউ। তো তুমি তনু যেই থাকো, অ্যাটলিস্ট এইসব ছেলের সাথে প্রেম করো না যারা ট্রেনে তোমার নাম লিখে রাখে। এই হচ্ছে বাথরুমের গল্প। আর যদি বলতে হয় বাথরুমকে আমি 10-এ 6 দেবো। বন্ধুরা, আমরা ঢুকছি খানা জংশনে। আর এই ডান দিক থেকে এই যে লাইনটা এসে মিশছে, সেটা হচ্ছে আসানসোল দুর্গাপুর মেইন লাইন। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট পূর্বেই আমরা পৌঁছে গেলাম পূর্ব বর্ধমান জেলার জেলা সদর বর্ধমানে। আমরা চলে এলাম বর্ধমান জাংশনে। আর বর্ধমান জাংশনের ব্যাপারে বলতে গেলে
এটা 8টা প্ল্যাটফর্ম আছে এবং এটা পড়ছে ইস্টার্ন জোনের হাওড়া ডিভিশনে এবং জংশন, কেননা যদি আপের দিকে দেখি একটা লাইন চলে যায় কাটোয়ার দিকে এবং আরেকটা লাইন খাড়া জংশন হয়, যেখান থেকে আবার আসানসোল আর বোলপুরের লাইন ভাগ হয়। আর বর্ধমানের নামকরণটা করা হয়েছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানের নাম থেকে। এবং যদি বর্ধমানের বিখ্যাত জায়গা বলতে হয় তাহলে এখানে আছে বর্ধমান মেডিকেল কলেজ, মানে আমার কলেজ জীবনের প্রথম কলেজ, বর্ধমান ডেন্টাল কলেজ, বর্ধমান রাজ কলেজ, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম গোলাপবাগ, 108টা শিব মন্দির। এবং যদি বন্ধুদের সাথে ঘুরতে যাও বা বিকেলের আড্ডা দিতে চাও, এখানে দামোদর নদ বিখ্যাত। এবং আর যদি প্রেম করতে চাও তাহলে এখানে কৃষ্ণ সাহার পার্ক বিখ্যাত। আমার নাম কি নাম বল? মোবাইল। তোর নাম মোবাইল? হ্যাঁ। স্কুলে যাস না? না, যাই না। কেন যাস না? যাই না। কেন? যাই না। কি যেতে ইচ্ছে করে না? এইসব করতে ইচ্ছে করে? হ্যাঁ। বাউলি করতে ইচ্ছে করে শুধু? হ্যাঁ। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু পাস করতে দেখলাম উপাসনা এক্সপ্রেসকে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ফ্ল্যাট 130-এ যাচ্ছে ট্রেন। কখনো 100, কখনো 110, কখনো 130 ঝড়ের গতিতে আমরা পার করে যেতে লাগলাম গুড়াপ, ধনিয়াখালি হল্ট, বেলমুড়ির মতন রেলওয়ে স্টেশনকে। পোড়াবাজার রেলওয়ে স্টেশনে আমাদের দুরন্ত গতিতে ছুটে চলা শান্তিনিকেতন এক্সপ্রেস ধাওয়া করলো একটা মালগাড়িকে এবং পিছনে ফেলে বিজয়ী হলো। বুঝতেই পারিনি 60 কিলোমিটার পার করে কখন কামারকুণ্ডুতে পৌঁছে গেছি। কামারকুণ্ডু পার হতেই আমাদের সাথে দেখা হলো 260 কিলোমিটার আপেক্ষিক গতিতে ছুটে চলা হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসের। ঘড়িতে বাজছে 3:10 আর আমাদের ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে ডানকুনির আউটারে। আর আমরা ট্রেন জার্নির শেষ লগ্নে পৌঁছে গেছি। আজকে ট্রেনে মোটামুটি সবারই দেখা পেয়েছি, চ্যাংড়া ছোড়া, ভিখারি বা ভিখারিনী, হকার দাদা, জল, লেবু চা, দুধ চা, কফি সব কিছু দেখা পেয়েছি। এখানে একটা ওয়াটার পিউরিফায়ারও আছে, বাট স্যাডলি জলটা পড়ছে না। আচ্ছা, শান্তিনিকেতন এক্সপ্রেসে যেটা দেখলাম বন্দে ভারতের মতন এখানে রেফ্রিজারেটর কাম হিটারও আছে একটা। আমাদের পাশ দিয়ে যাচ্ছে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। এটা পুরো ভিড় যায়, খালি যাচ্ছে না। আমাদের পাশে দাঁড়িয়ে আছে 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। নির্দিষ্ট সময় থেকে ঠিক 5 মিনিট বিলম্বে আমাদের লেজেন্ডারি শান্তিনিকেতন এক্সপ্রেস আমাদের পৌঁছে দিয়েছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটা এখন লোক উঠছে, তো বেসিক্যালি এই ট্রেনটাই এখন ধানবাদ যাবে কোলফিল্ড এক্সপ্রেস হয়ে। চলো এখন স্টেশনের বাইরে গিয়ে কথা বলছি, কেননা তোমরা কারণটা জানো সবাই। আমরা বেরিয়ে গেলাম হাওড়া জংশন থেকে, আর 14 আর 15 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে এই হাওড়া মেট্রো। তাহলে এটা পড়বে ইস্টার্ন জোনে।
এটা পড়বে ইস্টার্ন জোন। এটা 23টা প্ল্যাটফর্ম আছে এবং এটা হচ্ছে ভারতের এমন একটা স্টেশন যেটা সব থেকে বেশি প্ল্যাটফর্ম আছে এবং এটা একটা ডিভিশনও। যাই হোক, আজকের জার্নি মোটামুটি ছিল। আর এই হচ্ছে আমাদের হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন। শেষ পাতে ডিজার্টের মতন গঙ্গার তলা দিয়ে নীল আলো দেখতে দেখতে মেট্রো করে বাড়ি ফিরলাম।